জেদ হয়ে থাকে তাহলে আমারও একটা কথা শুনে রাখো, পারুল শিমুলের ঘর ছাড়ার কারুর ঘরে যাবে না। আরে যাবে যাবে, আমি পাঠিয়ে ছাড়বো, আমিও দেখে নেব মহাজনের ছেলেকেও বিয়ে করে কিনা। আমরাও দেখে নেব কিভাবে বিয়েটা হয়। তুমি চুপ। সুমিত, তুই আমাকে কোথায় নিয়ে এসছিস? বল কোথায় নিয়ে এসছিস? তোমার বাড়িতে। এটাই তোমার আসল বাড়ি বাবা। আমার বাড়ি? আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। না বাবা, আসলে তুমি সব ভুলে গেছো। ভুলবো কেন? হ্যাঁ, ভুলবো কেন? বাবা, অনেক বছর আগে তুমি তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়, এটাই সত্যি। তুমি আমার স্বামী আর আমি তোমার বিয়ে করা বউ রজনী। তুমি স্মৃতি হারিয়ে সবকিছু ভুলে গেছো। না, আমি কোনো কিছু হারাইনি। আমি জানি সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। না, ষড়যন্ত্র নয়। যে দেখো ওই ঘরটার দিকে, ওই ঘরে তুমি আমায় বউ করে এনেছিলে, মনে আছে? আর দেখো ওগো, এইখানে বসে আমি তোমায় খেজুরের গুড়ে পিঠে করে খাইয়েছিলাম, আর তুমি খেয়ে কি বলেছিলে মনে আছে? কি কি বলেছিলাম? তুমি বলেছিলে কেমন লাগছে বললে না? খুব মজা। জীবনে যতদিন বেঁচে থাকবো এরকম খেজুরের গুড়ের পিঠের কথা একদম ভুলতে পারবো না। বেশি বলছো। আরে না, সত্যি সত্যি বলছি। আমি যদি তোমার বাবাকে গিয়ে বলি এরকম পিঠে খাওয়াবার জন্য তোমাকে আমার ঘরে আনতে চাই, তুমি রাজি হবে বলো? এটা আমাদের বাড়ি, এখানে তুমি থাকতে। এসো, মনে করে দেখো, এটা এটা তোমার ঘর। এই বিছানায় আমাদের ফুলশয্যা হয়েছিল। একটু ভেবে দেখো, ঠিক মনে পড়বে। রজনী, আজ আমাদের ফুলশয্যার রাত। এই রাত মানুষের জীবনে একবারই আসে। অনেক অপেক্ষার পর তোমাকে আমি কাছে পেয়েছি। তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি আমাকে কথা দাও, তুমি চিরদিন আমার পাশে পাশে থাকবে। বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র অবলম্বন। যতদিন বাঁচব তোমার বুকে মাথা রেখে তোমার পাশে থাকতে চাই। তোমার বুকে আমায় শক্ত করে ধরে রাখো। না, আমার কিছু মনে পড়ছে না, কিছু না। তাহলে চলো ওইখানে যাই, চলো। এসো এসো, দেখো এই সেই জায়গা যেখান থেকে তুমি শেষ বিদায় নিয়ে গিয়েছিলে। কোথায় কোথায় গিয়েছিলাম? তুমি বাজারে গেছিলে খেজুরের গুড় আনতে, আর আমায় বলেছিলে ঘরে গিয়ে চাল ভেজা, মনে পড়ছে? তারপর তারপর কি বলো? তারপর তুমি সেই যে গেলে, আর ফিরে আসোনি। আর আমি তোমার স্মৃতি, তোমার ছেলেকে নিয়ে এতটা বছর এই বুকে পাষাণ বেঁধে তোমার ঘরে পড়ে আছি। আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে শিমুল, মনে আছে?
রজনী, রজনী, তুমি তাহলে তাহলে তোমার সব কথা মনে পড়েছে? আমার আমার কি হয়েছিল? তুমি স্মৃতিহারা হয়ে গিয়েছিলে শুনেছি। মন্ডল নাকি তোমায় মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মন্ডল? বাবা, 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 কে তুমি? বাবা, তুমি তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার ছেলে সুমিত। হ্যাঁ বাবা, সুমিত। সুমিত? হ্যাঁ বাবা। মা, এই দেখ শিমুল, আমি কাকে নিয়ে এসেছি। ওনার কথাই তো আমি তোমাকে বলেছিলাম মা। উনি তো আমাকে আদর করে ভাত খাইয়েছিলেন। না রে, তুই জানিস না, ইনি তোর বাবা। মা, এটা তুমি কি বলছো? হ্যাঁ ওগো, সুমিত তো তোমার ছেলে। আমার ছেলে? হ্যাঁ শোনো, আমি আমি সব বলছি। না মন্ডল মশাই, আমার আর কিছু বলার নেই। তার মানে আপনার মেয়ের সঙ্গে আমার নাতির বিয়ে হবে না, কারণ আমি শুনেছি আপনার মেয়ে শিমুলকে ভালোবাসে। কাজেই জেনে শুনে 3টে জীবনকে আমি অযথা ধ্বংস হতে দেব না। বিয়ে যদি দিতেই হয় তাহলে তাহলে শিমুলের সঙ্গে দিতে হবে। তবে শিমুলের সঙ্গে না, ওকে আমি আজই বাড়ি নিয়ে যাচ্ছি। 2 দিনের মধ্যে ওর বিয়ে দেবো মশাই, বুঝেছেন? সেটা আপনার ইচ্ছে, তবে কারো মতের বিরুদ্ধে কিছু করা উচিত নয়। দেখ মশাই, উচিত অনুচিত সাগর মণ্ডলকে আপনার কাছ থেকে শিখতে হবে না? হ্যাঁ? কাঁদিস না, কাঁদিস না, চল ঘরে চল। যাও যাও, ভেতরে নিয়ে যাও, চলো। আরে মহাজনকে খবর দে, কালই ওর ছেলের সঙ্গে পারুলের বিয়ে দেবো। না বাবা না, তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো তবু ভালো, কিন্তু আমার বিয়ে দিয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করো না। শোন, বিয়ে আমি দেবই, এটা আমার উচিত। জীবন নিয়ে ছিনিমিনি খেলা যদি তোমার জেদ হয়ে থাকে, তাহলে আমারও একটা কথা শুনে রাখো, পারুল শিমুলের ঘর ছাড়ার কারুর ঘরে যাবে না। আরে যাবে যাবে, আমি পাঠিয়ে ছাড়বো। আমি যা বলি তাই করি। আমি ওই মণ্ডলের মেয়ে, কথাটা তুমি মনে রেখো। চুপ কর বলছি। না, চুপ করব না, অনেক চুপ করেছি, আর আমি চুপ করব না, আর না। হ্যাঁ হ্যাঁ, তাই এই দেখ, আমিও দেখে নেব মহাজনের ছেলেকেও বিয়ে করে কিনা। আমরা দেখে নেব কিভাবে বিয়েটা হয়। তুমি চুপ। এতদিন তুমি কথা বলেছো, আমরা সবাই চুপ করে থেকেছি। এবার থেকে আমরা কথা বলবো, আর তুমি চুপ করে থাকবে, বুঝেছো? হ্যাঁ, বোবার মুখে সব কথা ফুটেছে। ওই জিভগুলো না সাঁড়াশি দিয়ে টেনে ছিঁড়ে ফেলা দেবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।